হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা তোমাদের ডিএলএড পার্ট 1 এর যে লেসন প্ল্যান সেই নিয়ে আলোচনা করব। এখানে পাঠটিকা নিয়ে আলোচনা করতে চলেছি। এখানে আমরা পটুত্ব বা সমন্বয় সাধন দক্ষতা সেই স্কিলটা নিয়ে আলোচনা করব। টিকা অনুপাঠটিকা নিয়ে আলোচনা করতে চলেছে এই ক্লাসে। এখানে আমাদের প্রথমে অনুপাঠটিকা লিখবে, তারপরে লিখবে পটুত্ব কোলন দিয়ে সমন্বয় সাধন দক্ষতা। খাতার বাম দিকে লিখবে শ্রেণী। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর একটি পাঠ একক নিয়ে আলোচনা করব। শ্রেণী দ্বিতীয়, শিক্ষার্থীর সংখ্যা 9 জন, মূলত 10 জন করে এক একটি গ্রুপে থাকে, তো যে পড়াবে তাকে বাদ দিয়ে বাকি 9 জন থাকবে সেটি। সময় 5 থেকে 10 মিনিট, শিক্ষিকার নাম বা শিক্ষকের নাম এবং তারিখ। বিষয় মাতৃভাষা, আমার বই, পৃষ্ঠা সংখ্যা এখানে উল্লেখ করে দেওয়া হবে। এবং একক আজকে আমরা হাতির মা নিয়ে আলোচনা করতে চলেছি। দ্বিতীয় শ্রেণীতে যে হাতির মা বলে গল্পটি আছে লীলা মজুমদারের, সেটি আমরা এখানে সমন্বয় সাধন দক্ষতার অনুপাঠটিকা রচনা করব। তারপরে সমন্বয় সাধন দক্ষতার যে আচরণ অঙ্গগুলো আছে সেগুলো লিখব। আচরণাঙ্গ সমূহ: 1. শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। 2. শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। 3. শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। 4. সাধারণীকরণ। এরকম প্রথমে 4টে খোপ তৈরি করে নেব। প্রথমে লিখব বিষয়বস্তু, তারপরে শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ, ব্যবহৃত আচরণাঙ্গ। এখানে আমি পুরো বিষয়বস্তুটি উল্লেখ করে দিয়েছি। এখানে লেখা আছে, প্রখ্যাত লেখিকা লীলা মজুমদারের হাতির মা গল্পে বলেছেন যে বেশিরভাগ বুনো জানোয়ারের জল খাওয়ার উপযুক্ত সময় হলো ভোর আর সন্ধ্যের সময়। এই সময় তারা কোনো পুকুর বা জলাশয় থেকে, নদী বা পুকুর থেকে পেট ভরে জল খেয়ে নেয়, যাতে দিনের আলোয় তার শত্রুর চোখের সামনে অসহায় অবস্থায় আসতে না হয়। সব জানোয়ারদের শরীরে নুনের দরকার হয়, তাই তারা নোনা পাথরে 2-1 চাটন দিয়ে যায়। এখানে লেখিকা হবে কথাটা। লেখিকার এক ক্যামেরাম্যান বন্ধু শখ ছিল কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা। তাই সে এক বিকেলবেলায় এক ছোট জলাশয়ের পাশে গাছে উঠে বসে রইল। জলাশয়টি ছিল খুব ছোট, এটি একটি গভীর গর্ত বলা চলে, যাকে ইংরেজিতে ওয়াটার হোল বলে। এর পাশে নোনা পাথরও ছিল। এখানে এক প্রকাণ্ড বুড়ো হাতি এসে অনেকক্ষণ ধরে জল খাচ্ছিল। অন্যদিকে বন থেকে এক বাচ্চা হাতি জলাশয়ের কাছে যেতে বুড়ো হাতি তাকে সুর নেড়ে তেড়ে এলো এবং সেই ছোট হাতিটি দৌড়ে বনের মধ্যে চলে গেল। বুড়ো হাতি আবার জল খাওয়া শুরু করলো। এবার বাচ্চা হাতি তার মায়ের সাথে ফিরে এলো এবং মা হাতি আকার আয়তনে কোনো অংশে বুড়ো হাতির তুলনায় কম ছিল না। সেই মা হাতি কি করলো, সে সুর তুলে সপাত করে বুড়ো হাতিকে এক বাড়ি মারলো এবং ভয়ে বুড়ো হাতি দৌড়ে বনে চলে গেল এবং মা হাতি তার বাচ্চাকে নিয়ে জল খেয়ে আবার বনে ফিরে গেল। এতে বোঝা গেল যে মায়ের ভালোবাসার ক্ষেত্রে পশু ও মানুষের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই। এইভাবে তোমরা সমস্ত গল্পটিকে ছোট্ট আকারে বিষয়বস্তুতে উল্লেখ করে দেবে। এরপরে আমরা শিক্ষিকার কাজে দেখব। শিক্ষিকা শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। তারপর শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করে দেবেন এবং দলের নামকরণ করবেন, নির্বাচন করে দেবেন। নামকরণ করবেন দল নেতা বা নেত্রী নির্বাচন করে দেবেন। সকলকে সুশৃঙ্খলিতভাবে বসতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষিকার নির্দেশ মান্য করে দলে বিভক্ত হয়ে দুটি দলে সুশৃঙ্খলিতভাবে বসবে। এরপরে কিছু প্রশ্ন করবে। 1. বলো তো তোমরা আজকে কে কী খেয়ে স্কুলে এসেছো? শিক্ষার্থীরা বলবে ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ইত্যাদি। শিক্ষিকা প্রশ্ন করবে এই সব রান্না কে করে দিয়েছে? এই সব রান্না তারা জানাবে তাদের মা করে দিয়েছে। 3. তোমাদের আজকে কে স্কুলে দিয়ে গেছেন? বেশিরভাগ জনই বলবে তাদের মা দিয়ে গেছেন। 4. বাড়িতে তোমাদের কে সব থেকে বেশি খেয়াল রাখে বা যত্ন করে? মা সব থেকে বেশি যত্ন করে, খেয়াল রাখে। 5. তোমাদের আশেপাশের বিভিন্ন না মানুষ অর্থাৎ বিভিন্ন জীবজন্তু, পশু পাখি ছোটোবেলায় তাদেরকে কে খেয়াল রাখে বলো তো? শিক্ষার্থীরা জানাবে তাদের মা তাদের ছোটোবেলায় তাদের খেয়াল রাখে এবং তাদের রক্ষা করে। এবার শিক্ষিকা বলবে হ্যাঁ ঠিক বলেছ, মাই হলো এমন এক ব্যক্তিত্ব আছে যিনি মানুষ হোক কিংবা জীবজন্তুর পশু পাখি সকলের ক্ষেত্রে মায়ের মাতৃত্ব স্নেহ একই রকম হয়ে থাকে। আবার সন্তান বিপদ হলে মা তাকে সবার আগে রক্ষা করতে এগিয়ে আসেন। এই রকমই একজন পশু মায়ের বিষয়ে আমরা জানবো তোমাদের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত প্রখ্যাত লেখিকা ও শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখা হাতির মা গল্প থেকে। পাঠঘোষণার বিষয়টি বললাম, এটা তোমাদের যখন ব্যাপ্ত পাঠ্যটিকা করবে তোমাদের খুব কাজে এসে যেতে পারে। শিক্ষিকা ক দল থেকে একজনকে পাঠ্যাংশের প্রথম অনুচ্ছেদটি জোরে জোরে পড়তে বলবে এবং অন্যদের মনোযোগ সহকারে শুনতে বলবেন। ক দল থেকে একজন পাঠ্যাংশের প্রথম অনুচ্ছেদটি জোরে জোরে পড়বে এবং বাকিরা মনোযোগ দিয়ে শুনবে। 1. বেশিরভাগ বুনো জানোয়ার ভোর হবার আগে কোথা থেকে জল খেয়ে নেয় বলো তো? ওরা বলবে নদী বা পুকুর থেকে জল খেয়ে নেয়। 2. বুনো জানোয়ারকে ইংরেজিতে কি বলে তোমরা জানো? ওরা অ্যানিম্যাল। শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। এই রকম কতগুলো বুনো জানোয়ারের নাম তোমরা বলতে পারবে? ওরা বলবে বাঘ, সিংহ, হরিণ, হাতি, বাদর ইত্যাদি। শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ। 4. এদের তোমরা কোথায় কী অবস্থায় দেখেছো বলো তো?
ওরা বলবে এদের আমরা চিড়িয়াখানায় খাঁচায় বন্দি অবস্থায় দেখেছি। এটার আচরণ অঙ্গ হবে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। 5 নম্বর প্রশ্ন, এরা কোথায় থাকলে সব থেকে বেশি ভালো থাকবে বলো তো? ওরা বলবে জঙ্গলের খোলামেলা পরিবেশে থাকলে সব থেকে বেশি ভালো থাকবে। এটা হচ্ছে সাধারণীকরণ। 6 নম্বর প্রশ্ন, কোন সময়টা বন্য পশুদের জল খাওয়ার উপযুক্ত সময়? ভোর আর সন্ধ্যের সময়। 7, পাঠ্যাংশে উল্লেখিত সুখের বিষয়টি কী ছিল বলো তো? সুখের বিষয়টি হলো সব জানোয়ারের নোনা পাথরে 2-1 চাটন দিয়ে যায়, কারণ তাদের শরীরে নুনের দরকার। তোমরা এই 2-1 কথাটি কোন বিষয় থেকে পেয়েছো? ওরা বলবে গণিত বিষয় থেকে পেয়েছি। এগুলি গণনার বিষয়, শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। এইরকম আরও কিছু তোমাদের জানা সংখ্যার নাম বলো, 5, 6, 12, 16 ইত্যাদি, শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ। এখানে 2-1 কথাটি কী অর্থে ব্যবহার করা হয়েছে? বন্য জীবজন্তুদের একটু আধটু নোনা পাথরে চাটন দেওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। 11, এই পশুদের নোনা পাথরে চাটনের ব্যাপার থেকে তোমরা কি বুঝলে? মানুষদের মতো পশুদের শরীরেও নুনের প্রয়োজন আছে, এটি সাধারণীকরণ। 12, এখানে লেখিকার বন্ধু কোন কাজের সঙ্গে যুক্ত ছিল? লেখিকার বন্ধু ছিলেন একজন ক্যামেরাম্যান। 13, ক্যামেরাম্যান কী শব্দ বলো তো? ক্যামেরাম্যান একটি ইংরেজি শব্দ, শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। 14 নম্বর প্রশ্ন, এটি তাহলে কিসের নাম বলো তো? এটি একটি পেশা বা জীবিকার নাম, শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। 15, এইরকম আরও কতগুলি কাজের বা পেশার নাম বলো তো? ওরা বলবে ডাক্তারি, শিক্ষকতা, সাংবাদিকতা ইত্যাদি, শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ। 16, এই যে সমস্ত পেশার নাম তোমরা বললে তাদের আমরা কোথায় দেখতে পাই? এনারা সকলে আমাদের চারপাশেই দেখতে পাই, এটা হচ্ছে সাধারণীকরণ। 17, আচ্ছা বলো তো ক্যামেরাম্যান কিসের কথা শুনেছিল আর তার বিশেষত্ব কী ছিল? ওরা বলবে ছোট একটা জলাশয়ের কথা শুনেছিল, তার পাশে নোনা পাথরও ছিল, দিনের বেলাতে অনেক জানোয়ার সেখানে জল খেতে আসতো। 18, জলাশয়ের ইংরেজি প্রতিশব্দ হিসাবে পাঠ্যাংশে ওয়াটার হোলের কথা পড়েছো, এর একটি বাংলা প্রতিশব্দ কি বলতে পারবে? ওরা বলবে ডোবা। এই ডোবা বা পুকুর জলাশয়ের সম্পর্কে তোমরা আর কোথায় পড়েছো? এই সম্পর্কে আমরা পরিবেশ বিষয় মধ্যে পড়েছি, যা আমার বইয়ের অন্তর্ভুক্ত, অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। 20, জলাশয় বা ডোবা ছাড়া আমরা আর কোথা থেকে জল খেতে পারি বা জল পেয়ে থাকি? নদী, পুকুর, সমুদ্র, নলকূপ, কুয়ো ইত্যাদি, শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ। 21, নদী ও পুকুর, সমুদ্র জলের মধ্যে পার্থক্য কী বলো তো? নদী ও কুয়ো, নলকূপ তাদের জল মিষ্টি তাই পান করা যায়, তবে সমুদ্রের জল খুব নোনতা তাই পান করা যায় না, শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। 22 নম্বর প্রশ্ন, এর থেকে তোমরা কি বুঝলে? এই নদী আর সমুদ্রের জলের পার্থক্য থেকে আমরা যে আলোচনা করলাম সেটা থেকে কি বুঝলে? মানুষ ও যে কোনো প্রাণী মিষ্টি জল খেতে পছন্দ করে, তাই তাদের জল খাওয়ার উৎস যাই হোক না কেন, এখান থেকে এটা হচ্ছে আমাদের সাধারণীকরণ। এরপরে শিক্ষিকা প্রশ্ন করবে একটু পরে সেখানে কে এসেছিল? ওরা বলবে একটি বাচ্চা হাতি এসেছিল। আচ্ছা বলো তো হাতিকে কেমন দেখতে হয়? ওরা বলবে হাতি বিশাল আকৃতির হয়, হাতির থামের মতো পা, কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, একটা সুর থাকে। হাতিকে দেখতে অদ্ভুত দেখতে হয়। এইরকমই আরও কতগুলো অদ্ভুত বিশাল প্রাণীর নাম বলতে পারবে? ওরা বলবে গরিলা, উট, জিরাফ ইত্যাদি, শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ। জিরাফকে কেমন দেখতে হয় বলো তো? ওরা বলবে জিরাফের লম্বা গলা থাকে, উঁচু গাছের পাতা খেতে পারে, লম্বা লম্বা সরু সরু পা, গায়ে চরকা বরকা দাগ কাটা থাকে, সহজে লুকিয়ে পড়তে পারে, শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। 27, জিরাফ ও হাতির গায়ের রং কেমন? জিরাফের গায়ের রং সাদা ও বাদামি, হাতি ধূসর রঙের হয়। এই সকল রঙের বিষয় তোমরা কোথা থেকে জেনেছো? অঙ্কন বিষয় থেকে জেনেছি, শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। 29 নম্বর প্রশ্ন, এইসব থেকে তোমরা কি জানতে পারলে? এই যে জিরাফ আর হাতির বিষয়টি থেকে কি জানতে পারলে? ওরা বলবে প্রকৃতিতে বিচরণকারী সকল প্রাণীদের আলাদা আলাদা বিশেষত্ব আছে, যা তাদের নানাভাবে সাহায্য করে এবং একে অন্যকে পৃথক করে, এটি হচ্ছে তাদের সাধারণীকরণ। 30 নম্বর, আচ্ছা কদল বলো তো বড় হাতি বাচ্চা হাতিটিকে তাড়া করার পর কি ঘটনা ঘটেছিল? কদল বলবে কিছুক্ষণ পর বাচ্চা হাতিটি আবার এসে হাজির হলে এবার তার সঙ্গে তার মাও ছিল। তার মা এই বড় হাতির থেকে আকার আয়তনে কোনো অংশে কম ছিল না। শিক্ষিকা এবার প্রশ্ন করবে এরপরে কি ঘটনা ঘটেছিল? খদল থেকে কেউ বলো। খদল বলবে মা হাতি বাচ্চা হাতিটিকে দূরে রেখে এসে সুর তুলে বড় হাতির পিছনে সপাত করে একটা বাড়ি মারলো এবং বুড়ো হাতি আঁতকে উঠে এক মুহূর্ত দেরি না করে লেজ তুলে বনের দিকে দৌড় দিল, আর বাচ্চা হাতি ও মা হাতি পেট ভরে জল খেয়ে আবার বনে ফিরে গেল। এই সময় ক্যামেরাম্যান কোথায় ছিল? এই সময় ক্যামেরাম্যান গাছের উপর থেকে সমস্ত কিছু দেখছিল। 31, মা ও বাচ্চা হাতির এই গল্পের মাধ্যমে আমরা কি জানলাম? বিভিন্ন পশুদের মধ্যে বিভিন্ন সম্পর্কের কথা জানতে পারলাম। এই জাতীয় বিভিন্ন পশু পাখি সম্বন্ধে তোমরা আর কোন বিষয় থেকে জানতে পারো? ওরা বলবে পরিবেশ বিষয় থেকে জানতে পারি, যা আমাদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে আমার বইয়ের অন্তর্গত বিষয়, হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। আচ্ছা তোমাদের চারপাশে কোন কোন প্রাণীর মধ্যে এই রকম সম্পর্কের টান তোমরা দেখতে পাও? পাখির ছানাদের সাথে পাখির বাবা মা, কুকুর ছানা ও তার মা, বিড়াল ছানা ও তার মায়ের টান দেখা যায়। এটা হবে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ।
এরপর এদের বাবা মা ও বাচ্চার সম্পর্কের টানের সাথে কাদের মিল পাও? ওরা বলবে যে মানুষের বাবা মার সাথে বাচ্চাদের সম্পর্কের টানের মিল পাওয়া যায়। এটা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। আচ্ছা, এই সমস্ত বিষয় থেকে তোমরা কি বুঝলে? ওরা বলবে যে মানুষের মতো পশুদের মধ্যেও বাচ্চার প্রতি মায়ের টান, ভালোবাসা, স্নেহ আছে। সন্তান বিপদে পড়লে মা তার রক্ষা করার প্রবণতার সাথে মিল পায়। এটা হচ্ছে সাধারণীকরণ। এরপর তাহলে বলো তো আজকের পাঠ থেকে আমরা কোন কোন বিষয়ের সাথে মিল পেয়েছি? ওরা বলবে যে ইংরেজি, গণিত, বাংলা, ব্যাকরণ, পরিবেশ বিজ্ঞান, অঙ্কন বিভিন্ন বিষয়ের সাথে মিল পেয়েছি। এটি হবে সাধারণীকরণ। এরপর 29 আজকের এই সমগ্র পাঠ থেকে তোমরা কি শিখলে? মা পশু হোক কিংবা মানুষ, মায়ের ভালোবাসা সন্তানের প্রতি মায়ের টান সব ক্ষেত্রেই সমান হয়। এটি আমরা সাধারণীকরণ হিসাবে উল্লেখ করব। তোমাদের আজকে যে ম্যাক্রো লেসন প্ল্যান সেটি আমরা এখানে বেঙ্গলি তুলে ধরলাম সমন্বয় সাধন দক্ষতার উপরে। এরপরে আমরা অন্য কোনো একটি সাবজেক্টের ম্যাক্রো লেসন প্ল্যান তোমাদের জন্য নিয়ে আসবো।